নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই থাম্বনেলে দেখে নিয়েছেন যে আজকের ভিডিওটা কিসের ওপর। হ্যাঁ, আমরা বরাবরই কিন্তু এই অমরনাথ যাত্রার আপডেট দিয়ে থাকি আমাদের চ্যানেলে। তো আজকে এই অমরনাথ যাত্রারই আমরা একটি আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, কারণ আমাকে অনেক জায়গা থেকে অ্যাকচুয়ালি ফোন আসছে। তো আমি এই 2024-এ এখনো পর্যন্ত ভিডিও কোনো রকম অমরনাথ যাত্রা নিয়ে কোনো রকম ভিডিও আমি আপলোড করিনি। সেই সূত্রেই আজকে আমাদের অমরনাথ যাত্রার প্রথম ভিডিও আপলোড করছি। তো তার আগে যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর যারা মহাদেবের ভক্ত তারা কিন্তু কমেন্ট বক্সে জয় বাবা বরফানি লিখতে কেউ বলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দর্শক বন্ধুরা, আমরা আমাদের চ্যানেলে অমরনাথ যাত্রার আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, আমাকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অনেক ধরনের লোক আমাকে ফোন করে জানতে চাইছে যে অমরনাথ যাত্রার আপডেট কি, কবে থেকে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে, এইটা নিয়ে কিন্তু অনেকেই অনেক কিছু জানতে চাইছে। তো সবার আগে আমি প্রথমেই বলে দিই, কারণ আমি আমার ভিডিওতে অত ঘুরিয়ে তারপরে শেষে গিয়ে মেন কথাটা বলবো, এইটা কিন্তু আমি পছন্দ করি না। তো আমি সবার আগে তোমাদেরকে জানিয়ে দিই যে অমরনাথ যাত্রার কিন্তু অমরনাথ শ্রীন বোর্ড থেকে এখনো পর্যন্ত কোনো আপডেট আসেনি। তবে শ্রীন বোর্ড সূত্রে যতটুকু জানা গিয়েছে যে আগামী মার্চের 14 বা 15 14 থেকে 16 তারিখের মধ্যে একটা কোনো রকম আপডেট আসবে বলে আশা করা যাচ্ছে। এইটা হচ্ছে অমরনাথ যাত্রার সব থেকে বড় আপডেট। আর হোয়াটসঅ্যাপে কিন্তু অনেক রকম ফেক নিউজ ঘুরছে যে 11 তারিখ থেকে যাত্রার আপডেট দিয়ে দেওয়া হয়েছে বা এইরকম পঞ্জীকরণ করা হয়েছে। এইগুলো কিন্তু একদমই ফেক নিউজ, কারণ অমরনাথ শ্রীন বোর্ডের পক্ষ থেকে কিন্তু কোনো রকম আপডেট এখন পর্যন্ত দেওয়া হয়নি। তো দর্শক বন্ধুরা, আমি যেটা বললাম যে হোয়াটসঅ্যাপে কিন্তু বিভিন্ন রকমের ফেক নিউজ ঘুরে বেড়াচ্ছে যে ফেব্রুয়ারি মাস থেকে নাকি অমরনাথ যাত্রার পারমিশন দেওয়া শুরু হয়ে গেছে। এইরকম কিন্তু অনেক ধরনের ফেক নিউজ হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন গ্রুপে ঘুরে বেড়াচ্ছে। কারণ আমাকে এই নিউজটা অনেকে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। এছাড়াও আমি আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি, অমরনাথ যাত্রা যে কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ, এই ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। সেখান থেকে ওই ভিডিওটা যদি আপনারা একবার দেখে নেন বা ভিডিওতে অনেক কিছু বলা রয়েছে, সেটা যদি আপনারা একবার শুনে নেন, তাহলে কিন্তু অমরনাথ যাত্রা করতে কোনো রকমই আপনাদের সমস্যা হবে না বা হওয়ার কোনো কথা নেই। ওকে, তো এবারে বলি যে এবারে গত বছর 2023 সালে কিন্তু অমরনাথ যাত্রার যে বয়সের যে ডিফারেন্স, সেটা কিন্তু 72 এর আগে ছিল, 72 বা 73 এরকম সামথিং ছিল, কিন্তু গত বছর কিন্তু ওটা কমিয়ে 70 করা হয়েছে। আর 13+ 13 বছরের বয়সের যে ছেলে মেয়েরা রয়েছে তারা কিন্তু অমরনাথ যাত্রায় যেতে পারবে। 13+ হতে হবে, এরকমই কিন্তু নিয়ম। আর এবারে কিন্তু যে রেজিস্ট্রেশনে কিন্তু এবার আধার কার্ডটা বাধ্যতামূলক। এবার তার সাথে রয়েছে বায়োমেট্রিকটাও কিন্তু বায়োমেট্রিকটা তো ওটা এর আগে ভিডিওতে আমি বলেছি, ওটা একদম জম্মু থেকে গিয়ে যে RFID কার্ড, সেখানেই আপনাদের কিন্তু বায়োমেট্রিক হয়ে যাবে। এইটা হলো অমরনাথ যাত্রার মূল বিষয়, যেটা জানার জন্য অনেকেই আমাকে ফোন করছে। তো আমি আজকে এই ভিডিওটা করে দিয়ে দিলাম। আর এরপরে যখন রেজিস্ট্রেশন শুরু হবে তখন আমি আবার ভিডিও করব। আরও যদি শ্রীন বোর্ড থেকে কোনো রকম আপডেট আসে তাহলে সেটা নিয়েও কিন্তু আমরা ভিডিও করব। আর আরেকটা কথা, যারা অনলাইনে করবে তারা অনলাইন থেকে করে নেবে। এবার কিন্তু ফর্মটাকেও আগে ডাউনলোড করবে না, কারণ ফর্মে কিন্তু গত বছর অনেকে আগে ডাউনলোড করেছিল ফর্ম, তারপরে কিন্তু ফর্মটা শ্রীন বোর্ড থেকে চেঞ্জ করে দেওয়া হয়েছিল। তো আমি বলবো রেজিস্ট্রেশনের সম্পূর্ণ ওরা শ্রীন বোর্ড থেকে ডিক্লেয়ার করার পরই আপনারা ওই মেডিকেলের ফর্মটা ডাউনলোড করুন, তারপরে আপনারা সবাই মেডিকেল করাবেন আর কি। আর ট্রেনের টিকিট নিয়ে বলবো, কারণ কিছু ভক্তরা কিন্তু অনেক দূর থেকে জম্মু কাশ্মীর আসে, সেক্ষেত্রে কিন্তু তাদের ট্রেনে আসা টিকিট পাওয়া এটা কিন্তু একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় বলা যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা 1 থেকে 5 তারিখ পর্যন্ত কিন্তু এই 1 থেকে 5 এই 5 দিন কিন্তু গ্যাপ দিয়ে ট্রেনের টিকিট কাটতে পারেন, কারণ এর মধ্যে আশা করি যে আপনারা রেজিস্ট্রেশন অনলাইনে করে নিতে পারবেন, বা যারা অফলাইন করবেন তারা কিন্তু নিয়ারেস্ট ব্যাংকে গিয়ে
করতে পারবেন। এবার কোন কোন ব্যাংকে কোন কোন ব্যাংকে আপনারা অমরনাথ যাত্রার ফর্ম পাবেন সেটা কিন্তু আমি আমার ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আর সব থেকে বড় যেটা কথা, কেউ কোনো ফেক নিউজে কোনো রকম কান দেবেন না। ফেক নিউজ নিয়ে অত হই হুল্লোড় করার কোনো দরকার নেই, কারণ শ্রীন বোর্ড থেকে এখনো পর্যন্ত কোনো রকম কোনো আপডেট আসেনি 2024 সালের অমরনাথ যাত্রার জন্য। আর বাকি তো আপনারা সবটা জানেনই, যারা প্রথম যাচ্ছেন তারা অনেক রকম ভিডিও দেখেছেন ইউটিউবে, কারণ দুটো রুট আছে, পেহেলগাঁও আর বালটাল। এগুলো তো সবই জানেন, এগুলো আর বলার কিছু নেই। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সবাই সুস্থ থাকবেন। হর হর মহাদেব। কমেন্ট বক্সে কিন্তু কেউ হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন।